গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার অবস্থা। কারণ হলো গেছিলাম মাঠে, আমাদের ধান উঠেছে, ধান উড়াচ্ছে, সেইগুলো বস্তায় ভরতে। তো যাই হোক চলে এসেছি। এবার এসে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটা আমার মোটামুটিভাবে তাড়াহুড়ো করে কমপ্লিট করলাম, ভাত হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি করছি আজকে দেখো হালকা হালকা করে একটু ডিমের ঝোল, কারণ সব ধানের কাজ করছে তো ওই কারণে বেশি মশলা কিছু খাওয়া যাবে না। তো এদিকে ডিমের ঝোল, আর এইদিকে দেখো আমি পাঁচফোড়ন, পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে করেছি হলো একটু কুমড়োটা বেশ মাখা মাখা করে রান্না করেছি, খেতেও বেশ ভালো লাগবে ওই কারণে। আর এইদিকে দেখো সকালবেলা মা এত পান্তা খেয়েছে, গাদাখানি পান্তা করে রেখেছিল, এই এখনও এক বাটি রয়েছে, এই পান্তাটা আমার খেতে হবে, ওই কারণে অল্প ভাত করেছি। আর এইদিকে চলো দেখাই তোমাদেরকে, যা রোদও উঠেছে। আর এইদিকে দেখো কেটে রেখেছি আম, তো এটা আমাদের গাছের আম, তোমাদের দাদাভাই নিয়ে এসছে এক ব্যাগ। এই আম দিয়ে একটু আজকে চাটনি করবো হালকা চিনি দিয়ে, বেশ এক্ষুনি ফোনটা পড়ে যেত, কি অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলাম গাইজ। যাই হোক, আর এইদিকে দেখো তোমরা এত বাসন রয়েছে, কিচ্ছু কাজ হয়নি, ঘর মোছা হয়নি আমার কিচ্ছু। এদিকে শুধু জামা কাপড়গুলো একটু ধুয়ে রান্নাটা বসিয়েছি। তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এবার আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট করি, বাসন মেজে কমপ্লিট করি, তারপর তোমাদের সামনে আসছি। আর এদিকে ধর ডিমের ঝোলও ফুটে উঠেছে গরম মশলা দিয়ে, আর একটু ফুটলে পরে নামিয়ে দেবো। আজকে আমার দুপুরের রান্না এই হলো, বেশি কিছু করতে পারলাম না। আবার ছেলেকে স্কুলে আনতে যেতে হবে, একটা বাজতে গেল, কত পারা যায় বলো, আর এনার্জি নেই আর। তো চলো এবার রান্নাটা করি। রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, শরীরটা হঠাৎ করে গরমে একটু ভালো লাগছিল, মাথাটা ঘুরছিল। তারপরে ঘুম থেকে উঠে এখন বসে পড়েছি এইদিকে বই পড়াতে। তো ছেলে টিউশন গেছিলো, ওর বাবা দিয়ে এসেছিলো, এখন বসেছে হোমওয়ার্ক করতে, কালকে স্কুল আছে। আমি আবার যাব রান্নাবান্না করতে, মানে রাতের খাবার দাবার করতে। তো আজকে রাতে কী করবো এখন সেটা সিদ্ধান্ত হয়নি। তোমাদের দাদাভাইকে বললাম একটা সোয়াবিন এনে দিতে, কী জানি কী আনবে। তো চলো তোমাদের দাদাভাই কী আনে তারপরে রান্না করে গিয়ে দেখা হচ্ছে। তো এই দেখো তোমাদের দাদাভাই সোয়াবিন এনে দিয়েছে, আর আমি সোয়াবিনগুলো সিদ্ধ করে এই দেখো সিদ্ধ করে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। এবার চিপে চিপে সোয়াবিনটা নেবো, ভালো করে ধুয়ে তারপরে চিপে নেবো। আর এদিকে এই যে আলু কেটে রেখেছি সোয়াবিনে দেওয়ার জন্য। আর এইদিকে মশলা করার জন্য আমি নিয়েছি যে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা, আজকে একটু লঙ্কা বেশি করে দেবো। চলো মিক্সিতে আজকে মশলাটা করবো। জানো তো আমার আগে মিক্সি ছিল না, তো এটা আমাকে একজন গিফট করেছে, ঠিক আছে, আমার মামা শ্বশুর। তো কি বলবো, এত হেল্প করেছে এই মিক্সিটা দিয়ে, সত্যি। এই যে দেখো এখন তাড়াহুড়ো ছেলেকে পড়াতে যাব, তার মধ্যে শিলে বাটতে গেলে অনেকটা সময় লাগবে, মিক্সিতে ঘুরিয়ে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আগে যখন মানে অন্য মানুষের বাড়িতে মিক্সি দেখতাম মনে হতো কবে যে আমার একটা হবে আর আমিও তাড়াতাড়ি করে কাজগুলো করতে পারবো। তো যাই হোক মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার মিক্সির মুখটা আটকে দিই। তো চলো মশলাটা করে নিই। চলো দেখি মশলাটা কেমন হয়েছে, কারণ আমি তো সেরকমভাবে চালাতেও জানি না, নতুন অভিজ্ঞতা তো ওই কারণে। তো বেশ ভালোই মিক্সড হয়েছে। তো চলো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে এবার তেল দিয়ে দেবো, গরম হয়ে গেছে কড়াই। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এইদিকে সয়াবিনগুলো সব চেপে চেপে উঠিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কীভাবে রান্না করি। দেখো আলুগুলো লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেবো, কারণ সয়াবিনটাও ভালো করে ভেজে দেবো। দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এই যে সয়াবিনের ঝোল, আর এদিকে রুটিটাও করে নিয়েছি। তো চলো এবার একে একে সবাইকে দিয়ে আসি। তো বাবা মাকে রুটি দিয়ে এসে তোমাদের দাদাভাইকে রুটি দিয়ে চলে এসেছি। এখন আমরা এই যে পাপা আর পাপা, কেমন হয়েছে গো আমার তরকারি? ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে? আচ্ছা, আমি বসে পড়েছি মা আর ছেলেতে, এই যে মা ছেলেতে বসে এখন জমিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা।